স্কুলের গল্প বলি। আমার স্কুল অনেক বদল হয়েছে জায়গা বদলের কারণে, এলাকা বদলের কারণে। যেহেতু আমার জন্ম হয়েছে তেজগাঁ স্টেশন রোডে, দাদার বাসা। বাট ওখান থেকে আমরা শিফট করি হচ্ছে দাদার আরেকটা বাড়ি মগবাজারে। সেখানে একটা স্কুল ছিল জনস্টন আমেরিকান স্কুল। সেই স্কুল থেকে আমার প্রথম যাত্রা শুরু। সেটা বলে রেখে আমি ফার্স্ট গার্ল ছিলাম ক্লাসে এবং আমার সেই স্কুলের রিপোর্ট কার্ড এখনো আছে একটা দুইটা। ওই স্কুলে ১-২ বছর পড়ার পরে আমরা বনানী শিফট করি। বনানী যখন শিফট করি তখন আমি ভর্তি হই প্লে পেনে। প্লে পেনে ২ বছর বা ৩ বছর পড়ার পরে দেন আমরা ৩ ভাই বোনই চলে যাই বনানী বিদ্যানিকেতনে। সেখানেই আমার ভাই বোন কন্টিনিউ করে। বাট আমি ওখান থেকে চলে যাই শহীদ আনোয়ার গার্লস স্কুল ক্লাস 5 থেকে। ওটা চলে যাওয়ারও একটা মজার রিজন ছিল আমার স্কুল বদলের। কারণ হচ্ছে যে ওটা কো এডুকেশন ছিল বনানী বিদ্যানিকেতন, এবং ততদিনে আমি মোটামুটি ভাত দিয়ে সিনেমা করে ছোট খাটো একটা সেলিব্রিটি হয়ে গিয়েছি। এবং আমাকে ক্লাসের ছেলেরা না, কিন্তু একটু বড় ক্লাসের ছেলেরা মনে হয় আমাকে একটু হালকা বুলি করতো। আমি হেঁটে গেলে ভাত দে বলে পিছে চিল্লাতো। তো এবং আমি মনে হয় একটা ছেলেকে ঘুষিও মেরেছিলাম। তো ওই সব মিলে একটু ঝামেলাই হচ্ছিল। তখন আমার প্যারেন্টস ডিসাইড করলো যে না, ওকে গার্লস স্কুলে দিয়ে দেই, তাহলে আর এই সমস্যাটা হবে না। সো আমি শহীদ আনোয়ারে শিফট করলাম, ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখন। এই টাইমটা শহীদ আনোয়ারে আসার পরেই আমার জীবনে একটা বড় পার্সোনালিটি চেঞ্জ আসলো। কারণ এখানে শুধু মেয়ে হওয়াতে আমি অনেক বেশি কমফোর্টেবল ছিলাম, অনেক বেশি ফ্রি হলাম আমার বান্ধবীদের সাথে। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে মানে একটা কনফিডেন্সও ভিতরে এসেছিল আমার, যেটা আমি একটু শাই ভেবেছিলাম। ওই ব্যাপারটা ক্যামেরা ফেস করার পরে, মানুষকে ফেস করার পরে, মিডিয়া ফেস করার পরে আমার ভেতরে আস্তে আস্তে আমি একটু খোলা শুরু করলাম, মেশা শুরু করলাম, আমার বন্ধু বাড়া শুরু হলো। এবং আলহামদুলিল্লাহ আমার সেই বান্ধবীরা এখনো আজকের দিনেও আমার বান্ধবী। এত বছর পেরিয়ে গেছে, আমাদের বন্ধুত্ব এখনো অটুট আছে। বরঞ্চ তখন যাদের সাথে বন্ধুত্ব ছিল না, সিম্পল ক্লাসমেট ছিল, তারাও এখন অনেক কাছের বন্ধু হয়ে গেছে। কারণ ওই নস্টালজিয়া, ভালোবাসা ছেলেবেলার, যাকে আমরা পাই তাকে আমরা খুঁজে নেই, আমাদের গ্রুপ আছে। এই স্কুলে শহীদ আনোয়ারে থাকা থেকেই শুরু হলো আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যান্ড গান। এখানে আমার গানটা আস্তে আস্তে বার হওয়া শুরু হলো, কারণ অ্যানুয়াল প্রোগ্রাম, পিকনিক, ওখানে কেউ জানতো না আমি গান শিখি, কিন্তু কখনো ক্লাসে গান গেয়েছি, বান্ধবীদের শুনিয়েছি, বা অনেক সময় টিচার হয়তো জিজ্ঞেস করেছেন, ক্লাস শেষ, পড়ানো শেষ, আর 10 মিনিট আছে, তখন অনেক সময় অনেক টিচার জিজ্ঞেস করতেন তোমাদের ভিতরে কে গান জানো, একটা গান শোনাও। এরকম করে অনেকে ফ্রেন্ড হয়তো বলতো ম্যাডাম আখি গান জানে, তখন কি গান গাও, রবীন্দ্রসঙ্গীত গাও। না, শিখেছি কিন্তু ভালো হয় না, আচ্ছা গাও, এটা গাও, ওটা গাও। এভাবে কিন্তু আস্তে আস্তে যে বান্ধবীদের সামনে টিচারের পাশে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে গান গাওয়াই কিন্তু আমার প্রথম পারফরমেন্স।